শিয়ালদা স্টেশনের পরিস্থিতি এখন। আর এই সাইডটা দিয়ে দেখো নতুন কিছু হচ্ছে, একটা ভিড়, আর বাইরে দিয়ে কিন্তু প্যান্ডেল হচ্ছে, ঠিক আছে। দেখো মাছ মাছ গুড মর্নিং। তো কেমন আছো? আশা করো সব ভালো আছো। আর আমরা আজকে চলেছি কোথায়? কলকাতার উদ্দেশ্যে। তো আমরা এখন আছি ডুঙিরমারি থেকে বেরিয়েছি বোটে করে, দেখতে পাচ্ছ। আর বোটটা হচ্ছে খুব লাক্সারি বোট। এই বোট কিন্তু বড় বড় ঘুরতে যাওয়া টুরিস্টে ভাড়া দেয়। তো বোটটা খুব সুন্দর, দেখতে পাচ্ছ। বোটের যে অবস্থাটা দেখতে পাচ্ছ, খুব একটা ভালো বোট। আর এই আমাদের খেয়াঘাট থেকেই বেরিয়েছি। এই হচ্ছে বোট, মানে খুব একটা সুন্দর বোট। যেন দেখতে পাচ্ছি জলে টলে পড়ে গেলে যেন কেউ জলে পড়ে গেলে এটা ফেলে দেওয়া হয়, যেন সে বেঁচে থাকতে পারে। মাছ উঠছে না, মাছ ওঠে না। আর এই হচ্ছে বোটের যে মাথার দিকটা, কত সুন্দর দেখাচ্ছে, দেখো জায়গাটাকে। হ্যালো, মাছ আসেনি? আচ্ছা ঠিক আছে, আমি পরে ফোন করব। ভিতরটাকে দেখে আসি, চলো। ভিতরে তো লোকজন তো নেই, তো চলো ভিতরটাকে দেখে আসি লোকজন আছে কিনা দেখি। আর এই ভিতরের অবস্থাটা এইরকম, খুবই একটা সুন্দর, মানে বোটটা খুব ভালো বোট। দেখতে হচ্ছে এখানে বেড বেড করা আছে, এসব সব বড় টুরিস্টের বোট। আর এই সেক্টরে ইঞ্জিনের বোট দেখতে হচ্ছে। টুরিস্টের বোট ভাড়া দেওয়া হয়, বড় বড় বোট। আর এই আমাদের বাড়ির ধারের লোকজন সব যাচ্ছে ক্যানিং, আর আমরাও যাচ্ছি কলকাতা। একসঙ্গে দেখা হয়ে গেল বোটে। আর এটাই, আর ওটা সিঁড়িগুলো দেখতে পাচ্ছ। এই হচ্ছে বোট। তো কেমন লাগছে অবশ্যই জানাও জায়গাটাকে, আর বোটটাকে কেমন লাগলো। বোটটাকে কেমন লাগছে অবশ্যই জানাও, আর এই সুন্দর জায়গাটাকে কেমন লাগছে। আর এই সাইডটা দিয়ে দেখতে পাচ্ছ জঙ্গল আছে কিন্তু, ঠিক আছে। এখানে যত দূরে দেখতে হবে শুধু নদী দেখতে হবে, কারণ আমরা গ্রামে থাকি। গ্রামের চারি সাইডটা আমরা যেখানটায় থাকি সেই জায়গাটা কিন্তু চারি সাইডে নদী আছে। চলো আমরা চুনোখালি গিয়ে দেখাবো কলকাতা যে গন্তব্যস্থল যাওয়ার জন্য তোমাদের ভিডিওটাকে দেখাবো। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলো না। ততক্ষণ একটু ওয়েট করো। আর এখন আমরা যে জায়গাটা আছে সেই জায়গাটা হচ্ছে ছোটো মোল্লাখালী। এই যে পাড়টা দেখতে পাচ্ছ এটা আমতলি পাড়। সাইডটা থেকে ঘন একটা জঙ্গল আছে কিন্তু, ঠিক আছে। তো এখান থেকে কিছু লোকজন কিন্তু উঠবে, আর আমাদের এই সোজা এই নদী দিয়ে যেতে হবে। মাছ বিক্রি হচ্ছে, মাছ দেখো, মাছ। মাছ দেখতে পাচ্ছ, জাওয়া ভেটকে এগুলো। একটা আছে কান মাছ, আর এগুলো পায়রা মাছ। লোকজন কিন্তু বিক্রি করছে, নিচ্ছে। এই হচ্ছে সকালবেলার পরিস্থিতি মোল্লাখালী বাজারের, ঠিক আছে।
কেমন লাগলো মাছগুলো অসাধারণ। আর এটা হচ্ছে কান মাছ। এই হচ্ছে আমাদের নদীর অবস্থা। দেখতে পাচ্ছ এখানে একটা বাচ্চা ছেলে তার বাবার সাথে কিভাবে হাত লাগিয়ে কাজ করছে। সে পিছনে নৌকার পাল ধরে আছে, হাল ধরে আছে, আর তার বাবা এদিকে নদীতে জাল ফেলছে মাছ ধরার জন্য। তো এই হচ্ছে গ্রাম বাংলার সৌন্দর্য। কেমন লাগছে? তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি চুনোখালি। আর চুনোখালি লাভবো এবার বোট থেকে। দেখতে পাচ্ছ এই সাইডে যেটা দেখতে পাচ্ছ ভেসাল আছে এখানে, এটা হচ্ছে শম্ভুনগর পার। আর এখানে আমরা আছি, সব লোকজন প্রচুর কিন্তু আছে, এখানে ভিতরে আছে, বাইরে আছে। আর এই হচ্ছে চুনোখালি পার, এটা খেয়াঘাট। আর এটা হচ্ছে ভেসাল। আগে এটা পুরাতন খেয়াঘাট, আর এটা নতুন হয়েছে ভেসাল। কেমন লাগছে অবশ্যই জানাও। আমাদেরকে এখানটায় লাভ দেওয়া হবে, এখানটায় এই জায়গাটায় কিন্তু আমাদের লাভ দেওয়া হয়েছে। চলো যাওয়া যাক। এবার আমরা যাবো কিন্তু অটো স্ট্যান্ডে, সেখানে যাব, গিয়ে দেখাবো তোমাদেরকে। তো চলো, এই জায়গাটাকে কেমন লাগলো অবশ্যই জানিও। এখন বোটের ভিতরে যত প্যাসেঞ্জার আছে সবাই কিন্তু নিজের গন্তব্যে যাওয়ার জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ছে। আর আমরা আছি এখন চুনোখালি পোলের উপরে, দেখতে পাচ্ছ। আর এখান থেকে জল সরছে, দেখতে পাচ্ছ। জল সরাটা তোমাকে দেখাই, হচ্ছে প্রচুর পরিমাণে জল সরছে। আর আমরা সামনে এসে গেছি, সামনে এখানে অটো স্ট্যান্ড আছে, ঠিক আছে। কাছে সামনে দেখতে পাবো। তো আমাদের যেতে হবে শিয়ালদা যেতে হবে। তো টোটো কিন্তু অটো মানে সব কিছু আছে সামনে। তো চলো যাওয়া যাক দেখে। তো সামনে দিয়ে রোডটাকে যেতে হবে আমাদেরকে। তো আমরা এখন হাতে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চুনোখালি অটো স্ট্যান্ড। এখান থেকে কিন্তু যেতে হবে। কোন অটো যাবে দাদা? না না, বাসে যাবো না। এটা যাবে? কখন যাবে? ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের অটো, আমরা অটো পেয়ে গেছে। তো এই অটো করে আমাদেরকে যেতে হবে, দেখতে পাচ্ছ। চলো বসে পড়ি, তুই সময় নষ্ট না করে। আমরা কিন্তু অটো বসে আছে, দেখতে পাচ্ছ। আর আমার অটো কিন্তু এবার ছেড়ে দেবে, লোক হয়ে গেছে, দেখতে পাচ্ছ। লোকজন কিন্তু হয়ে গেছে, আর এই গাড়িটা এবার ছাড়বে। আমাদের অটো কিন্তু ছেড়ে দিয়েছে অটো স্ট্যান্ড থেকে। পুরো রকেটের স্পিডে বেরিয়ে যাচ্ছে আমাদের অটোটা, দেখতে পাচ্ছ। মানে কি বলবো, সেই একটা স্পিড দেখাচ্ছে। কেমন লাগছে এই স্পিডটা, আর অটো স্ট্যান্ডটা কেমন লাগলো? ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অবশ্যই ভালো লাগবে। বন্ধুরা দেখতে পাচ্ছ, আমরা কিন্তু আছি এখন ক্যানিং বাজারের উপর দিয়ে যাচ্ছি। আর এই হচ্ছে ক্যানিং বাজারের যে পরিস্থিতিটা, বাইরে লোকজন আছে চারি সাইডে, প্রচুর একটা ভিড়। আর বাইরে দিয়ে কিন্তু প্যান্ডেল হচ্ছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে প্যান্ডেল হচ্ছে যে বাইরে। হ্যাঁ, সব সেল, এখন পুজোর সময় সব সেল। আর এই হচ্ছে লোকজনের প্রচুর একটা ভিড় বাইরে, দেখতে পাচ্ছ। তো চলো আমরা তোমাদেরকে দেখাবো স্টেশনে গিয়ে, যে স্টেশনে কেমন ভিড় আছে, কী বৃত্তান্ত, সেটাকে তোমাদেরকে দেখাবো। তো আমরা এখন যাচ্ছি, টাকা পয়সা মিটমাট করে দিয়ে চলেছি শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে। লম্বা গাড়ি যেখানে পাওয়া যাবে সেখানেই আমরা যাব। তো চলো। আর এখানে প্রচুর পরিমাণে প্যান্ডেল হচ্ছে গাড়ির সাইড দিয়ে। আর যে যার কাজে ব্যস্ত সব, আর আমি আমার কাজে ব্যস্ত। চলো, এই হচ্ছে এখন বাইরের অবস্থা। চলো আমরা আবার ক্যানিংয়ে গিয়ে দেখাচ্ছি যে ট্রেন লাইনের যে অবস্থাটা কেমন আছে, কী বৃত্তান্ত। আমরা দেখতে পাচ্ছ এই গাড়িটা কিন্তু ছেড়ে দিয়েছি। এই গাড়িটা প্রচুর একটা জাম আছে, টাইম হয়ে গেছে, সেই জন্য গাড়িটা চলে যাচ্ছে। তো আমরা এর পরে গাড়িতে যাব, পরে গাড়িটা পরে আছে ঠিক যায় না। তো আমরা দেখবো কীভাবে। তো
আর গাড়িটা চলে যাচ্ছে। তো আমরা কিন্তু উঠলাম না, প্রচুর একটা ভিড় আছে, সিট নেই সেই জন্য। তো এই হচ্ছে মুড়ি দেখতে পাচ্ছ, মুড়িটা কেমন লাগলো অবশ্যই জানাও, ঠিক আছে? তো চলো খেয়ে নিই। খাওয়াটা তো দেখাতে পারবো না, কারণ এক হাত দিয়ে খেতে হবে। তো খাওয়া দাওয়ার পরে আবার আসছে তোমাদের শিয়ালদা স্টেশনে এসে, ততক্ষণ আমি খেয়ে নিই, ঠিক আছে? আর তোমরা একটু খেয়ে নাও, একটু রেস্ট নিয়ে নাও। আর এখানে বন্ধু বান্ধব সব আছে, কিন্তু মুড়ি খাচ্ছে সব, কিন্তু মুড়ি ফেমাস, ঠিক আছে? তো অবশ্যই আসো, ক্যানিংয়ে আসো আর মুড়ি খাও। আমরা এখন আছি শিয়ালদা স্টেশনের বাইরে, দেখতে পাচ্ছ এটা হচ্ছে শিয়ালদা স্টেশনের বাইরের অবস্থা। বন্ধুরা আমরা এখন আছি শিয়ালদা স্টেশনে, দেখতে পাচ্ছ এই হচ্ছে শিয়ালদা স্টেশনের পরিস্থিতি এখন। আর এই সাইডটা দিয়ে দেখো নতুন কিছু হচ্ছে, আর নতুন ব্যবস্থা হচ্ছে এখানটায়। আর এই শিয়ালদা স্টেশন, এই হচ্ছে শিয়ালদা স্টেশন। তো কেমন লাগছে অবশ্যই জানাও। আর এখন নতুন সিস্টেম চালু হয়েছে, সব কত কিছু হচ্ছে। তো এখন আমাদের যেতে হবে বাসে। তো আমরা এখন কিন্তু বাসে যাবো। তো বাসে যাওয়ার জন্য এই সাইডে রোড দিয়ে যেতে হবে, আর এই সাইডটা দিয়ে অটো মানে আলাদা আলাদা সব সেট আপ করে দিয়েছে। তো আমরা এখন চলে এসেছি বাস ধরার জন্য শিয়ালদা স্টেশনের বাইরে। রোড পেরিয়ে আমরা বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে চলে এসেছি বাস ধরার জন্য, দেখতে পাচ্ছ। তো আমাদের যেতে হবে ধুলাগড়, সেই জন্য ধুলাগড়ের বাসই ধরতে হবে। তো প্রত্যেকটা বাস চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ। আমরা এখন কিন্তু বাসে আছি, ঠিক আছে? আমরা বাসে উঠে পড়েছি। তো আমাদের ধুলোপাড়ে যেতে হবে, ধুলোপাড়ের বাস এটা। আর এখানে লোকজন কিন্তু প্রচুর পরিমাণে, দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে অনেক লোক আছে। একটা মিনি বাস, কিন্তু ভিড় আছে খুব, ঠিক আছে? তো আমরা কিন্তু ধুলাপাড়ে গিয়ে যেখানে যাবো সে গন্তব্যস্থলে যাওয়ার পরে তোমাদের এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শিয়ালদা স্টেশনের বাইরের অবস্থা। তো আমরা এখন দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনের চ্যানেলটিকে একটা লাইক করে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? ওটা ওয়েট করে কিছুক্ষণ। তো এখান থেকে আমরা ধুলোপাড়ে নেমে গেছি, দেখতে পাচ্ছ। আর এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে গাড়ি যাচ্ছে। আর এখানে সামনে বোর্ড টানানো আছে, তোমাদেরকে দেখাবো। তো ওপর দিয়ে গেলে কিন্তু তোমরা দক্ষিণেশ্বর যেতে, সরি দীঘায় যেতে পারবে ওদের বাইপাস দিয়ে গেলে। আর আমরা নিচে নেমেছি, সেই জন্য আমরা এখানে নিচে নেমেছি। আর আমরা সেই সকালবেলা বেরিয়েছি 6টায়, আর এখন বাজে ধরো 3:30 বাজে আমরা ধুলোগড়ে পৌঁছে এসেছি। তো ভাবতে পারছো অবশ্যই যে কত দেরি হয়েছে। আর ওপর দিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ গাড়ি। আর আমাকে টোল ট্যাক্সের নিচে দিয়ে পাঠাতে হবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, টাটা বাই বাই। এটা হচ্ছে ধুলোগড়।